প্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ করব কিন্তু কষা কষা কিন্তু ডিমের অমলেট কারির রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অন্যদিকে কিন্তু আমি একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি, আর এদিকে কিন্তু আমি একটি বাটিতে কিন্তু ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। এবার ডিমটাকে কিন্তু আমি একটি চামচ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমটাকে কিন্তু ছেড়ে দেব তেলের মধ্যে। কড়াইটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব নাড়িয়ে, যেহেতু তেলটা দিয়েছি। তো আমি চারিদিকটাকে ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু ডিমটাকে দিয়ে দেব। তো অমলেটটাকে আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই যে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঝাঁকিয়ে। এবার আমি একটি খুন্তি দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠের মতন করে কিন্তু আমি এই যে পাটিসাপটার পিঠের মতন করে কিন্তু গুটিয়ে নিয়েছি। তো এইভাবে সেমভাবে কিন্তু আমি 4টে ডিম করব। তো আমি সেম পদ্ধতিতে আমি 4টে ডিমকে কিন্তু ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিয়েছি। এই যে আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে 4টে ডিম। এবার ওই কড়াইতেই কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু ফোড়নে দেব অল্প গোটা জিরে, 2টো তেজপাতা আমি দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি 2টো আলুকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে। তো সেদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো 2টো আলুকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। তো এই যে আমি 2টো আলুকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করে কিন্তু রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো স্বাদ হয়। এবার আমি কিন্তু খুন্তি দিয়ে কিন্তু আলু দুটিকে কিন্তু 4 টুকরো করে নেব। এই যে আমি 4 টুকরো করে নিচ্ছি। এবার ওই ফোড়নটা কিন্তু ফোড়ন থেকে গন্ধ বার হয়ে গেছে ফোড়নটার থেকে। এবার আমি ফোড়নের মধ্যেই কিন্তু টুকরো করে রাখা আলুগুলিকে দিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো আলুটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার এদিকে আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এবার কিন্তু পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি দিয়ে দেবো আলুর উপরে। এবার পেঁয়াজ আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখো আমি আলু আর কিন্তু এই যে পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি আলুর সঙ্গে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিই। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই যে আমি টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি। টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো টমেটো বাটাটাকে দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ আলুর সঙ্গে কষিয়ে নেব। একটু ঢেকেও রেখেছিলাম, একটু ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। তো ঢাকনা তুলে আবারও আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের টমেটোমের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো আলুর সঙ্গে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আর কষানো ভালো হলে কিন্তু রান্না ভালো হয়। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। খুব বেশি আমি এখানে জল দিইনি, অল্প পরিমাণ মতন আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এই যে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনা তুলে
আমি মিনিট 3 মতন এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। মিনিট 3 বাদে ঢাকনা তুলে আমি এখানে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাহলে খুব ভালো লাগে। এবার আমি অমলেটগুলিকে কিন্তু এই যে ঝোলের উপরে কিন্তু 4টে ডিমকে আমি সাজিয়ে দিয়েছি। তো আমি ঝোলের উপরে ডিমগুলিকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওপর থেকে একটু মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ডিমগুলো কিন্তু পুরো গোটা গোটা আস্ত আস্ত থাকবে। তো এবার আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের সেদ্ধ আলু দিয়ে কষা কষা ডিমের অমলেট কারি। দারুণ একটি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।